ভগবান শ্রীকৃষ্ণ কপালে তিলক ধারণ করলেও রাধারানীর কপালে তিলক কেন থাকেন না? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তিলক ধারণ সম্পর্কে, অর্থাৎ শ্রীমতী রাধারানী কপালে তিলক ধারণ করেন না কেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা জেনে আসি কেন ভগবান শ্রীকৃষ্ণ কপালে তিলক ধারণ করেন কিন্তু রাধারানী তিলক ধারণ করেন না। শ্রীমতী রাধারানীর কপালে তিলক নেই, তাই অনেকের মনেই প্রশ্ন জাগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিলক ধারণ করেন, শ্রী বলরাম তিলক ধারণ করেন, সমস্ত ভক্তরা তিলক ধারণ করেন, তাহলে শ্রীমতী রাধারানীর কপালে তিলক নেই কেন? এর কারণ হলো রাধারানী যেহেতু গোপীশ্রেষ্ঠা, গোপী শিরোমণি, আর এই তিলক হলো গোপীদেরই চরণধূলি, তাই স্বাভাবিকভাবেই রাধারানীর কপালে তিলক নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কপালে কেন তিলক ধারণ করে থাকেন? এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারাটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণের বার্তাটাই হলো এই যে আমার থেকে আমার ভক্তরা শ্রেষ্ঠ এবং আমার পূজার থেকে আমার ভক্তের পূজা আরো শ্রেষ্ঠ। অতএব শ্রীকৃষ্ণ তার ভক্তের মহিমা ব্যাপ্তি করবার জন্যই তার ভক্তের চরণধূলিকে নিজের মাথায় কপালে ধারণ করেন, অর্থাৎ ভক্তের চরণধূলি স্বরূপ তিলক তিনি কপালে ধারণ করেন এবং সেই ভক্তই শ্রেষ্ঠ হলেন রাধারানী, তাই তিনি সেই তিলক কপালে ধারণ করেন না। তিলকের উৎপত্তি হয় গোপীপদ রেণু, অর্থাৎ গোবিন্দের কপালে তিলক বজায় বেণু। তিলক থাকে গোপীদের চরণ কমলে, ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে। গোপীপদ রেণু তাই রাধার কপালে তিলক নাই। তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই, অর্থাৎ তিলক হলো ভক্তদের পদ রেণু এবং এজন্যই তিলক গোবিন্দের কপালে বজায় থাকে, কারণ গোবিন্দ ভক্তবৎসল্য। গোপীদের চরণে তিলক থাকে এবং ভক্তের সেই মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে তিলকের স্থান হয়। এবং রাধারানী হল গোপীশ্রেষ্ঠা এবং তার পদরেণুতেই থাকে তিলক, যে কারণে তিলক রাধারানীর কপালে স্থান পায় না। তিলক স্থান পায় ভগবান শ্রীকৃষ্ণের কপালে, বলরামের কপালে। তো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন যে কি কারণে রাধারানী তিলক ধারণ করেন না এবং ভগবান শ্রীকৃষ্ণ কি কারণেই তিলক ধারণ করেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং তিলক ধারণ করবেন, তাহলে রাধারানী শ্রেষ্ঠ এই তিলক আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মহিমা বাড়াতে সাহায্য করবে। হরে কৃষ্ণ।